নমস্কার সবাইকে। আমি কুনাল। নাও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আর পাকিস্তানে সব থেকে বেশি যেটা চর্চার মধ্যে রয়েছে সেটা হলো নোটাম নোটাম করতে করতে এইবার কি ফাইনালি ভারত পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর 2 লঞ্চ করে দিতে চলেছে। হাওয়ায় কোনো কথা বলছি না, এটাই হচ্ছে এখন। দুতরফ থেকেই নোটাম নোটাম খেলা চলছে। সর্বপ্রথমে ভারতের তরফ থেকে একটা নোটাম জারি করা হয় অক্টোবর 30 থেকে নভেম্বর 11 অবধি। গুজরাট আর রাজস্থান মিলিয়ে বিশাল একটা এরিয়া জুড়ে 28,000 ফুট উচ্চতা অবধি এই নোটাম। নোটাম মানে নোটিস টু এয়ারম্যান। সিম্পল করে বললে সব ধরনের এয়ারক্রাফটের পাইলটদের জানিয়ে দেওয়া যে এই রুটটাকে যেন অ্যাভয়েড করে, কারণ লার্জ একটা ট্রাই সার্ভিস এক্সারসাইজ হবে। মানে আর্মি, এয়ারফোর্স আর নেভি সবাই পার্টিসিপেট করবে। নাম দেওয়া হয়েছে এক্সারসাইজ ত্রিশূল। কেন এই এক্সারসাইজটা এতটা গুরুত্বপূর্ণ পরে আসছি সেটাতে। আগে পাকিস্তানের রেসপন্সটা দেখে নিন। ভারতের এই নোটাম জারি করে একটা সম্পূর্ণ দিনও পার করেনি, সাথে সাথেই পাকিস্তানের তরফ থেকেও একটা নোটাম জারি করে দেওয়া হয়। ভারতের ডেট হলো 30 অক্টোবর থেকে 10 নভেম্বর, তাই পাকিস্তানের তরফ থেকে নোটামটা হয় 28 থেকে 29 তারিখ, ভারতের শিডিউলের জাস্ট আগে। ভারতের লোকেশনটাকেই মিরর করে কতগুলো এয়ার ট্রাফিক রুট। বাট ইন্টারেস্টিংলি হতে পারে এটা ভারতকে দেখে কপি করে ডিসাইড করা কোনো লোকেশন না, মেবি আগে থেকেই ডিসাইড করা। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আগে থেকেই পসিবলি ইনফরমেশন পেয়ে গেছিল বলে ভারত আগে নোটাম জারি করে। কেন এটা বলছি সেটা তো পরে আসছি। আগে পাকিস্তানের এই 28-29 নোটামটার পর ভারত কিভাবে জবাব দিয়েছে সেটাও দেখে নিন। ভারতের তরফ থেকেও এরপর আবার পুরো আরব সাগরেরই কোস্টটা ধরে পরপর বেশ কতগুলো নোটাম জারি করে দেওয়া হয়। 24 থেকে 27 মুম্বাইয়ের কাছে, 25 থেকে 27 আবার গোয়ার কাছে। স্যাটেলাইট ইমেজেস অনুযায়ী গোয়ার কাছেরটা বলা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং, একটা ইম্পর্টেন্ট কিছু টেস্ট চলছে। আর দেখুন, এই গোয়ার কাছেই রয়েছে কারবার নেভাল বেস, মানে ইম্পর্টেন্ট কিছু একটা অবশ্যই চলছে। তার উপর দেখুন আগে থেকেই আবার বঙ্গোপসাগরেও অক্টোবর 30 থেকে নভেম্বর 1 তারিখের নোটাম জারি করে রাখা। কিছু তো একটা অবশ্যই চলছে। একসাথে এতগুলো নোটাম কোনোভাবেই সিম্পল ব্যাপার না। যাই হোক, এবার আসা যাক কারণগুলোতে। সব থেকে ইম্পর্টেন্ট এখানে যেটা চোখে পড়ছে সেটা হলো গুজরাট আর রাজস্থানে নোটামটার লোকেশন সার্ক্রিকের একেবারে কাছে। সার্ক্রিক হলো ভারত আর পাকিস্তানের বর্ডারে সমুদ্র থেকে খালের মতন করে সোজা ভেতর দিকে অনেকটা গভীরে ঢুকে যাওয়া একটা মার্শল্যান্ড, জলাভূমি যাকে বলে। বাট এই খালটা হলো সমুদ্রের জোয়ারের জলের উপরে ডিপেন্ড করে, কোনো নদীর ওপরে না। কয়েকদিন আগেই ঠিক এখান থেকেই খবর এসেছিল যে পাকিস্তান নাকি এই সার্ক্রিকের পাশ দিয়ে র্যাপিডলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, মিলিটারি বিল্ড আপ করছে লার্জ স্কেলে। অ্যাকচুয়ালি ভারত আর পাকিস্তানের মধ্যে এই সার্ক্রিককে নিয়ে একটা ডিসপিউট রয়েছে, বা বলতে পারেন পাকিস্তান এই সার্ক্রিককেও একটা ডিসপিউট বানানোর চেষ্টা করে এসেছে। আসলে ব্রিটিশরা যাওয়ার সময় এই এরিয়াটাকেও ঠিক করে ডিমার্কেট করেনি, ফলে দেশভাগ হওয়ার পর ভারত নর্মাল ইন্টারন্যাশনাল নিয়মকে মেনেই সার্ক্রিকের মাঝের লাইনকেই মেনে এসেছে অ্যাজ বর্ডার। পাকিস্তান সেখানে এই সার্ক্রিককে পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করে এসেছে। এবার দেখুন, আপনি হয়তো জানবেন যে এরকম এরিয়াতেই বেশি পরিমাণে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ পাওয়া যায়, আর সার্ক্রিকে সেটার পোটেনশিয়ালও আছে। পুরো এরিয়াটা নিয়ে নেওয়া মানে হিউজ লাভ। তার উপর মেরিটাইম বাউন্ডারির দিক থেকে দেখলে এর ফলে পাকিস্তানের আরব সাগরে মেরিটাইম বাউন্ডারি অনেকটা বেড়ে যাবে। গুজরাট থেকে ভারতের বেরোনোর পথটাই পুরো আটকে যাবে। অনেকটাই প্রবলেম হয়ে যাবে ভারতের সিম্পল এই জাস্ট একটা চেঞ্জের কারণে। আর এই কারণেই পাকিস্তানের সার্ক্রিকের পাশ দিয়ে র্যাপিড মিলিটারি বিল্ড আপ। আবার দেখুন, এটা ডাইভার্সন ট্যাকটিকও হতে পারে। 1965-তে যেমনটা করেছিল। সাউথ ইস্টে অপারেশন ডেজার্ট হক লঞ্চ করে নর্থে আবার অপারেশন গিব্রাল্টার। সো যাই হোক, এই কারণেই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সেই সার্ক্রিকের কাছে বর্ডার এরিয়াতে পৌঁছেই কড়াভাবে পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে এসেছিলেন। বলেছিলেন ভারত জানে যে পাকিস্তান কি করছে। যদি একটাও কোনো ভুল স্টেপ নেয় পাকিস্তান, তাহলে পাকিস্তানের ইতিহাস, ভূগোল সবকিছুই একেবারে এবার বদলে দেওয়া হবে। তারপর ভারতের আর্মি চিফও ঠিক এই সেম কথাটাই আওড়েছিলেন। ওয়ার্নিং দিয়েছিলেন যে পাকিস্তান কি অ্যাকচুয়ালি ম্যাপে থাকতে চায় নাকি না। আর ঠিক এই ঘটনাগুলোর কারণেই আমি আপনাদের আগেই বলেছিলাম যে মেবি হতে পারে পাকিস্তানের নোটামটা ভারতকে কপি করে জারি করা না। সম্ভবত আগে থেকেই পাকিস্তান এই নোটামটার ব্যাপারে ডিসাইড করে রেখেছিল। সম্ভবত পাকিস্তানও কোনো মিসাইল হেনা তেনা ইত্যাদি টেস্ট করবে, বা অন্য কিছুও হতে পারে। আর ভারত সেগুলো আগে থেকেই সব জানে, যে কারণেই ভারতের তরফ থেকে আগে থেকেই নোটাম জারি করে দেওয়া।
মেবি আরও একবার ওয়ার্ন করার জন্য। বাট যেহেতু পাকিস্তান থামছে না, তাই মেবি পরপর এবার পুরো আরব সাগর জুড়েই আরও বেশ কতগুলো নোটা। আবার ভোলা উচিত না, দুদিন আগেই ভারত পাকিস্তান বর্ডারের একেবারে কাছে লঙ্গেওয়ালাতে আরও একটা আর্মি এক্সারসাইজও কমপ্লিট করেছে। তাই অবাক হবেন না শুনলে যদি এবার ফাইনালি ভারত অপারেশন সিন্দুর 2টাকে লঞ্চ করেই দেয়।